আমি এখন দাঁড়িয়ে আছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একদম বাড়ির সামনে। তোমাদের ভিতরটা একবার দেখাবো যে কি কি আছে। চলো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিতা তার সবথেকে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। আজ আমরা তারই ভিটেতে, যার লেখা আমরা একদিন বইতে পড়েছি বা দেখেছি, আজ তারই বাড়িতে। কি অসাধারণ অনুভূতি, আপনি না আসলে কিছুতেই বুঝতে পারবেন না। এই প্রতিভাবান ব্যক্তির জন্ম হয় 12 সেপ্টেম্বর 1894 সালে, আর তিনি স্বর্গলোক গমন করেন 1 নভেম্বর 1950 সালে। কথিত আছে ভাগলপুরের রাজবাড়ি বসে পথের পাঁচালী তিনি লেখেন, আর তা প্রকাশিত হয় 1929 সালে 2রা অক্টোবর, ঠিক মহলার দিন। আর এই বিশ্রাম কক্ষের বাইরে ওনার নিজের হাতে লেখা বেশ কিছু খণ্ডাংশ রাখা আছে। তবে চলুন ঘরের ভেতরটা দেখে আসি। এইসব ঘরে ওনার ব্যবহার করা বেশ কিছু জিনিসের নিদর্শন রাখা আছে। এই যে আম গাছটি দেখতে পাচ্ছ তোমরা, এই আম গাছটি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভাই লাগিয়েছিলেন, উনি যাতে আম খেতে পারেন। এই দেখুন এখানে লেখা রয়েছে, দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নটু বিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। দেখুন সেই আম গাছটি কিন্তু এখনও বেঁচে আছে। আর এইখানে যেই অপুর পাঠশালা দেখা যাচ্ছে, এই অপুর পাঠশালাতেই এখন এখানে ছোট ছোট বাচ্চাদের বিনা পয়সায় পড়ানো হয়। এটা হচ্ছে অবৈতনিক পাঠশালা, যেখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ির রক্ষণাবেক্ষণ প্লাস এখানকার যে অপুর পাঠশালা যে ওনারা চালাচ্ছেন, এটা কিন্তু এখানকার লোকাল কমিটি মিলে এই পুরো জিনিসটা চালাচ্ছেন। এটা কিন্তু কোনো সরকার থেকে চালানো হয় না, কোনো অনুদানের মাধ্যমে চালানো হয় না। যারা আমাদের মতো যারা এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা দর্শন করতে আসেন বা দেখতে আসেন, তাদের অনুদানের টাকায় বা তাদের সাহায্যের টাকাতেই কিন্তু এই পুরো জিনিসটা রক্ষণাবেক্ষণ হয়। তো শুনে খুব ভালো লাগলো, কিছু কিছু ঐতিহাসিক জিনিস যেটা সম্পূর্ণভাবে সরকারের হাতে চলে গেছে, সেটা কিন্তু সরকারের হাতে এনারা না দিয়ে নিজের হাতে রক্ষণাবেক্ষণ করছেন। এবং আরও বেশ কিছু স্মৃতি বিজড়িত ওনার বাবার ছবি কিছু রয়েছে, যেগুলো আমি ছবি তুলিনি বা ভিডিও করিনি, কেননা ওগুলো এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি বলেই উনি আমাকে ছবি তুলতে দেননি। তা আমি ছবি তুলিও নি। তা ভেতরে কিছু আমি ভিডিও করতে গেছিলাম, তা ভিডিও উনি করতে দিলেন না, উনি বলেন আপনি ছবি তুলে নিন। তা যাই হোক, আমি ছবি তুলে নিয়েছি। আর যে ভিডিওগুলো তোমরা দেখতে পেলে বা যে ছবিগুলো তোমরা দেখতে পেলে, সেই ছবিগুলো কিন্তু সত্যিই খুব অসাধারণ। কারণ ওনার নিজে এই বাড়িতে মারা গিয়েছেন বা উনি এই বাড়িতে ছিলেন, এই বাড়ির ওনার পোশাক আশাক সব কিছু কিন্তু এখনও পর্যন্ত এখানে রাখা রয়েছে। খুব সুন্দর লাগলো। অলরেডি বিকেল হয়ে গেছে। তা তোমরা যদি ঘাটশিলার দিকে আসো, তাহলে অবশ্যই আমার স্পেশাল রিকমেন্ডেড থাকবে, তোমরা অবশ্যই এখানে আসো।
এই দেখে যাও। এখানে কিন্তু অপুর সংসার থেকে শুরু করে অমর প্রেম, এই সমস্ত লেখক যিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যিনি লিখে গেছেন, তার সমস্ত তথ্য কিন্তু এখানে রয়েছে। খুব ভালো লাগবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর সঞ্জয়, তোমার কেমন লেগেছে বলো? দারুণ লেগেছে। একটা ঐতিহাসিক জায়গা কিন্তু, তাই না? আমরা যার বই পড়াশোনা করেছি তাকে আমরা দেখতে পেলাম। তা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়িটা রয়েছে, এটা যদি তোমরা দেখতে আসো, তা তোমাদের বলে রাখি, এটা সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে। আর তারপরে দুপুর 3টে থেকে বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে খোলা থাকে। এর মধ্যে যদি আসো তাহলে তোমরা এটাকে ভিজিট করতে পারো। আর অবশ্যই এর ভেতরে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনো অ্যালাউ নেই, শুধুমাত্র তোমরা ফটোগ্রাফি করতে পারো। আর এখানে বেশ কিছু তোমরা অনুদান, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, অবশ্যই কিছু অনুদান দিয়ে যাও, কেননা এটা কিন্তু সরকারি খাতায় চলে না, এটা কিন্তু সম্পূর্ণ এখানকার গৌরীকুঞ্জের আন্ডারে চলে। তা চলো, আজকের পর্যন্তই। যদি আমাদের এই দুজনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো।